নজরুল জয়ন্তী আপনারা জানেন যে একটা বিশেষ সময় এসছে আমাদের ইতিহাসের। 5ই আগস্টের পরে আমরা একটা নতুন অধ্যায়ে প্রবেশ করেছি বাংলাদেশের। এবং আপনারা যদি গত জুলাই মাস জুড়ে আন্দোলনের দিকে তাকান, আপনি দেখবেন যে নজরুল কীরকমভাবে প্রাসঙ্গিক হয়ে উঠেছিল। আপনি দেয়ালের চিকার দিকে তাকালে দেখবেন ওনার কবিতা, গান সেগুলো কীভাবে ব্যবহৃত হয়েছে সেটা দেখবেন। এবং এটা কিন্তু শিল্পের শক্তি যে আজকে কত বছর আগে, 50, 60, 100 বছর আগে কবে কোথায় বসে উনি কোন কবিতা লিখেছেন, গান লিখেছেন, উনি তখনও জানতেনও না যে কোনো এক সময় বাংলাদেশের মানুষের তার গানের বা কবিতার অবলম্বন প্রয়োজন পড়বে, যার উপর অবলম্বন করে তারা একটা বড় গণ অভ্যুত্থান পরিচালনা করবে। এবং এটি হচ্ছে শিল্পের শক্তি এবং নজরুলের শক্তি। আমরা কোনো কিছু সংরক্ষণ করি না, আমরা শুরু করি, এরপরে আর ওটা ধরে রাখি না। ফলে এটা আমাদের খারাপ দিক। এখন আমরা তো অল্প কদিনের জন্য আছি সরকারে, আমরা যে কদিনে আছি আমরা চেষ্টা করছি এই জিনিসগুলোকে সিস্টেমের মধ্যে আনতে। আপনি যে কথাটা বললেন এটা নিয়ে আমাদের মধ্যে বহুবার আলোচনা হয়েছে যে কেন এগুলো আমরা প্রিজার্ভ করতে পারিনি। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম শুধু এখনকার জগতে প্রিজার্ভ করলে হবে না। প্রিজার্ভ করে ধরেন আপনি একটা সুন্দর একটা সাইট আছে, সেটা ঐতিহাসিক সাইট হয়ে উঠেছে, এখন ওটা আপনি শুধু প্রিজার্ভ করলেন তাহলে কাজ হবে না। ওখানে ওটার অ্যারাউন্ডে আপনাকে ইভেন্ট তৈরি করতে হবে, সেটা মিউজিক্যাল ইভেন্ট, অডিও ভিজুয়াল ইভেন্ট। তার মাধ্যমে কী হয় যে জনগণের সঙ্গে ওটা একটা ইন্টারাকশান তৈরি হয়। সারা দুনিয়াতে আপনি যত আর্কোলজিক্যাল সাইট বলেন, হিস্ট্রিক্যাল সাইট বলেন, দেখবেন যে এটা এভাবে ওরা এটাকে পাবলিক এঙ্গেজমেন্টে রাখে। আমরা সেটা করিনি, কিন্তু আমরা কিছু কিছু শুরু করছি। হয়তো পরবর্তীতে যারা আসবেন তারা এটাকে কন্টিনিউ করবেন। এবং আপনি যে অভিযোগটা করেছেন যে নজরুলের অনেক স্মৃতির জায়গা, আমি নিজেই শ্যুট করেছি অনেক জায়গায় দারোগা বাড়িতে, এগুলার আমি দেখি না কোথাও সংরক্ষণ করা হচ্ছে, কিন্তু আমি আশা করি আমরা শুরু করলাম, অন্যরা সেটা কন্টিনিউ করবে ফর শিওর।